হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই কমন নাউন ও প্রপার নাউনের যে আলোচনা পর্ব, এই নতুন আলোচনা পর্বে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। ইতিমধ্যে তোমরা আগের আলোচনা পর্ব থেকে জেনেছো নাউনের সাধারণত 5টি ভাগ: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং সবশেষে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই নাউনগুলি ধাপে ধাপে তোমরা জেনেছো। যদি কেউ ওই ভিডিওটি মিস করে থাকো তাহলে তোমরা দেখে আসবে, আরও নতুন কিছু জানতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কমন নাউন এবং প্রপার নাউন সম্পর্কে একদম বেসিক যে নলেজ, সেই নলেজটি তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ কমন নাউন এবং প্রপার নাউনের চেনার সহজ উপায় সম্পর্কে তোমাদের আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে আমি আজকের এই আলোচনা পর্বটি শুরু করি। তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আর এরকম ভিডিও যদি আরও পেতে থাকো তাহলে অবশ্যই তোমরা কী করতে হবে জানো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো দেখো, প্রথমেই আমি লিখে নিয়েছি কমন নাউন আর ডান পাশে লিখে নিয়েছি প্রপার নাউন। দেখো, কমন নাউন কথার অর্থ কি? কমন নাউন হলো এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে একসাথে জাতিবাচক বিশেষ্য পদ বলে। অর্থাৎ কমন নাউনের বাংলা অর্থ হলো জাতিবাচক বিশেষ্য পদ। দেখো, এক জাতীয় কেন বলছে? এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে একসাথে। দেখো, এক জাতীয় কেন বলা হচ্ছে? এক জাতীয় এই কারণে বলা হচ্ছে, দেখো একটা জাতিকে বোঝানো হচ্ছে। সেই জাতি, এক জাতি বলতে দেখো, গরু হচ্ছে একটি জাতি, কাউ। তার মধ্যে আমি কখনো মানুষ একটি জাতি, মানুষকে কখনো তার মধ্যে একসঙ্গে মিশিয়ে দিতে পারি না, মিলিয়ে দিতে পারি না, তাই কি না? ওই কারণে বলছে এক জাতীয়, অর্থাৎ এক একটি ইন্ডিভিজুয়াল। যদি মানুষ হয়, মানুষ সম্পূর্ণ আলাদা ইন্ডিভিজুয়াল জাতি হবে, নির্দিষ্ট জাতি। যদি ছাগল হয় বা গোট, অর্থাৎ গোট, সেটি একটি ইন্ডিভিজুয়াল আলাদা জাতি হবে। গাছও আলাদা জাতি হবে। নদী যদি হয়, নদী সেটাও আলাদা নির্দিষ্ট একটি সমগ্র জাতিকে বোঝাবে। বোঝা গেল? অর্থাৎ যদি সহজ ভাষায় আমি বলতে চাই তাহলে কমন নাউনের বিষয়টা হবে এরকম যে, কমন নাউন হচ্ছে বৃহৎ অর্থে একটি নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে। ঠিক আছে? সেই কারণে এখানে বলছে যে এক জাতীয় প্রাণী বা বস্তু সকলকে একসাথে কি বলছে? জাতিবাচক বিশেষ্য পদ বলছে। জাতিবাচক বিশেষ্য পদটি হলো কমন নাউন। এই কমন নাউনের বাংলা অর্থ বোঝা গেল? তাহলে আশা রাখছি কমন নাউন সম্পর্কে তোমাদের ধারণাটা কিছুটা ক্লিয়ার হলো। এবার আমি আসি প্রপার নাউন সম্পর্কে। তোমরা আগেই জেনেছো প্রপার নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ নামবাচক বিশেষ্য পদ। এবার প্রপার নাউন কাকে বলে? দেখো, একটি নির্দিষ্ট প্রাণী, হ্যাঁ, বস্তু, জায়গা ইত্যাদি নিজস্ব নামকে বিশেষ নামবাচক বিশেষ্য পদ বলে। এখানে কি বলছে? দেখো, একটি নির্দিষ্ট প্রাণী, এবার হয়ে গেল প্রাণী। আগে বলছিলাম এই নির্দিষ্ট একটি এক জাতীয় জাতি, আর এখানে হয়ে গেল প্রাণী, বস্তু, জায়গা ইত্যাদি নিজস্ব নাম। অর্থাৎ যদি সহজ ভাষায় আমি বোঝাতে চাই তোমাদেরকে তাহলে হয়ে গেল জিনিসটা এরকম। প্রপার নাউনটি হচ্ছে ক্ষুদ্র অর্থে, তাই কি না? দেখো, কমন নাউন আমি বলতে চাইছিলাম, কমন নাউনটি হচ্ছে কি সমগ্র জাতি অর্থাৎ বৃহৎ অর্থ। আর প্রপার নাউন কি বলতো? প্রপার নাউন হচ্ছে একটি নির্দিষ্ট নাম, সেটা প্রাণীর হতে পারে, বস্তু হতে পারে, জায়গা হতে পারে, অর্থাৎ ক্ষুদ্র অর্থ, তাই কিনা? তাহলে বৃহৎ অর্থে হচ্ছে কমন নাউন আর ক্ষুদ্র অর্থে হচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? দুটি নির্দিষ্ট, কিন্তু এটা কমন নাউন জাতিকে বোঝাচ্ছে, এক একটি জাতিকে, অর্থাৎ বৃহৎ পরিবার। আর প্রপার নাউন হচ্ছে এক একটি নির্দিষ্ট নাম, সেটা প্রাণীর হতে পারে, বস্তু হতে পারে, জায়গা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রপার নাউনটা হচ্ছে ক্ষুদ্র অর্থ, এর পরিসরটা হচ্ছে ক্ষুদ্র। বোঝা গেল? দেখো, আর প্রপার নাউন কথার অর্থ কি? বিশেষ নামবাচক বিশেষ্য পদ। তোমরা আগেই জেনেছো। এবার দেখো, এই যে কমন নাউন এবং প্রপার নাউনের তুলনাটা আমি যদি বাক্যের মাধ্যমে উদাহরণস্বরূপ দিই, তোমাদেরকে একটু দিয়ে থাকি বা দিতে পারি, তাহলে তোমাদের এই যে কমন নাউন আর প্রপার নাউনের ধারণাটা আরও একটু সুস্পষ্ট হবে। তাহলে চলো, আমি নিচে কিছু উদাহরণ লিখে নিয়েছি, সেই উদাহরণগুলো বাক্য সহযোগ উদাহরণ, সেই বাক্য সহযোগ উদাহরণ থেকে আমি তোমাদেরকে কমন নাউন আর প্রপার নাউনের ধারণাটা আরও একটু সুস্পষ্ট করার চেষ্টা করি। দেখো, এখানে আমি লিখেছি তানিয়া ইজ এ গুড গার্ল। তানিয়া হয় একজন ভালো মেয়ে। ঠিক আছে? তাহলে তানিয়া এখানে একটি নাম, আবার গার্ল অর্থাৎ মেয়ে, এখানেও একটি নাম বোঝাচ্ছে, তাই কি না? এবার দেখো, তোমরা একটু সূক্ষ্মভাবে ভাবলেই বুঝতে পারবে যে তানিয়া হচ্ছে একটি মেয়ের নাম, তাই কি না? আর গার্ল হচ্ছে একটি জাতি। জাতি কেন? অর্থাৎ এই যে মেয়ে
অর্থাৎ নারী জাতি পৃথিবীতে যত রয়েছে সমগ্র নারী জাতিকে এই গার্লের মাধ্যমে বোঝানো হচ্ছে, তাই কি না? তাহলে আমি এই যে গার্লকে আমি বলতে পারি কি কমন নাউন, গার্লকে আমি বলতে পারি কমন নাউন, তাই কি না? আর দেখো তানিয়া, এই যে তানিয়া যেহেতু একটি নির্দিষ্ট নাম, তাই কি না? তাহলে একটি নির্দিষ্ট নাম যেহেতু হয় সেহেতু আমি বলতে পারি প্রপার নাউন। অর্থাৎ গার্ল হচ্ছে সমগ্র জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ বৃহৎ অর্থ, অর্থাৎ এর পরিসরটা অনেক বড়, আর তানিয়া ক্ষুদ্র পরিসর, বোঝা গেল? একটি মেয়ের নাম। এবার দেখো বাদশা ইজ এ ব্রেভ বয়, অর্থাৎ বাদশা একজন সাহসী ছেলে। দেখো এখানেও একই আগের যে সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের তুলনা করলে বুঝতে পারবে তোমরা, এখানে গার্ল ছিল, এখানে বয় হয়েছে, এখানে তানিয়া ছিল, এখানে বাদশা। দেখো বাদশাও একটি মেয়ে, একটি ছেলের নাম, আর এই যে বয় জাতি, এটিও একটি নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে, তাই কি না? তাহলে এই যে বয়, এই বয়টা হয়ে যাবে কি কমন নাউন, বয়টা হয়ে যাবে কমন নাউন, অর্থাৎ পৃথিবীতে যে বয় অর্থাৎ ছেলে জাতি আছে সেই জাতিটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই কারণে এটা হয়ে যাবে কমন নাউন। এই যে এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে একসাথে জাতিবাচক বিশেষ সকল বলা হয়। এবার দেখো এই যে বাদশাটা হয়ে যাবে কি, বাদশাটা হয়ে যাবে এই যে প্রপার নাউন, বাদশাটা হয়ে যাবে কারণ কি, কারণ একটি নির্দিষ্ট নাম, তাই কি না? অর্থাৎ বাদশার পরিসরটা ছোট। এবার দেখো পরের উদাহরণে আমি চলে আসছি। মুম্বাই ইজ এ বিগ সিটি, তাহলে মুম্বাই হয় একটি বড় শহর। দেখো এখানে মুম্বাই একটি জায়গার নাম, শহরের নাম, আর এখানে আমি লিখেছি সিটি। সিটি মানে শহর, সাধারণত বড় শহরের ক্ষেত্রে আমরা সিটি কথাটি ব্যবহার করি, তাই কি না? আর ছোট শহরের ক্ষেত্রে টাউন, সেটা তোমরা জানো। দেখো এখানে সিটি যদি আমি বলতে চাই, সমগ্র পৃথিবীতে যে সিটি আছে, যতগুলি সিটি আছে সব সিটিকে একসঙ্গে এখানে আমি বোঝাচ্ছি, তাই কি না? এই সিটির মাধ্যমে বোঝাতে চাইছে। তাহলে এই যে সিটির এই যে পরিসর, অর্থাৎ সিটির যে পরিবার সেটা হলো বৃহৎ পরিবার, অনেক বড় পরিবার, মানে জাতিবাচক, তাই কি না? তাহলে হয়ে যাবে কমন নাউন। আর দেখো এই যে মুম্বাইটা হয়ে যাবে কি বলতো, প্রপার নাউন। প্রপার কেন? কারণ মুম্বাইটা ক্ষুদ্র অর্থে ব্যবহার করছে, অর্থাৎ একটি জায়গার নাম, তাই কি না? এই যে পৃথিবীতে অনেক যে শহর আছে, সেই শহর অনেক শহরের তুলনায় মুম্বাই একটি তো ছোট্ট শহর। কথার কথা, মুম্বাই যদিও একটি বড় শহর, কিন্তু পৃথিবীতে যত শহর আছে সেই শহরের সঙ্গে যদি আমি তুলনা করতে যাই পৃথিবীর সব শহরের সঙ্গে, তাহলে তো মুম্বাই একটি ছোট্ট, তাই কি না? সেই কারণে আমি বলছি যে জাতিবাচক অর্থাৎ কমন নাউন হবে কি বৃহৎ অর্থে, আর এই যে তোমার প্রপার নাউন হবে ক্ষুদ্র অর্থে অর্থাৎ ছোট অর্থে, ঠিক আছে? এবার চলো, নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট। দেখো কাজী নজরুল ইসলামের কথা তোমরা সবাই জানো, হ্যাঁ, বিদ্রোহী কবি বলা হতো। দেখো নজরুল ইসলাম একটি নির্দিষ্ট নাম, অর্থাৎ একজন ব্যক্তি, কবির নাম, লেখকের নাম। ওয়াজ এ গ্রেট পোয়েট, পোয়েট কথার অর্থ তোমরা সবাই জানো, পোয়েট কথার অর্থ কি কবি। তাহলে দেখো কবি বলতে কি কোন কবিকে বোঝানো হচ্ছে? পৃথিবী যত কবি এখন আছে বর্তমানে এবং আগেও যারা ছিল সবকে একসঙ্গে বোঝানো হচ্ছে, এবং আগামীতে যারা এই প্রফেশনে আসবে সকল কবিকেই এখানে বোঝানো হচ্ছে পোয়েট, তাই না? তাহলে এর যে পরিসর সেটা কি অনেক ভাস্ট, অনেক বড়, অর্থাৎ সমগ্র জাতিকে বোঝাচ্ছে, তাই কি না? পোয়েট। তাহলে পোয়েট হয়ে গেল কি, পোয়েট হয়ে গেল কমন নাউন। আর অপর দিকে যে কাজী নজরুল ইসলাম একটি নাম, তাহলে একটি নাম মাত্র সেহেতু এর অর্থটা ছোট, তাই কি না? তাহলে হয়ে গেল প্রপার নাউন। এবারে আসছি আমি পরের বাক্যে কি লেখা আছে দেখো, মিস্টার বসু ইজ আওয়ার ফেভারিট টিচার। তাহলে মিস্টার বসু হয় আমাদের পছন্দের শিক্ষক। দেখো তোমরা এটা বলার অপেক্ষা রাখো না, তোমরা অলরেডি এখান থেকে সব জেনে নিয়েছো, তবুও আমি বলে দিচ্ছি। দেখো মিস্টার বসু একটি নাম, একটা শিক্ষকের নাম, তাই কি না? তাহলে হয় আমাদের কি খুব প্রিয় শিক্ষক। তাহলে এই যে শিক্ষক, টিচার কথাটা কি বলতো, বৃহৎ। স্কুলে পৃথিবীতে যতগুলো টিচার আছে সমগ্র টিচার এই যে জাতিটাকেই বুঝিয়ে দিচ্ছে, তাই কি না? তাহলে টিচার হয়ে যাবে কি, টিচার হয়ে যাবে কমন নাউন, টিচার হয়ে যাবে কমন নাউন, বুঝা গেল? আর এখানে যে মিস্টার বসু আছে একটি নাম,
তাই কি না? এই যে নজরুল ইসলামের মতো একটি নাম, তাহলে এটি হয়ে যাবে প্রপার নাউন। তাহলে মিস্টার বসু হয়ে গেল প্রপার নাউন, নজরুল ইসলাম হয়ে গেল প্রপার নাউন। সেটা একটা নির্দিষ্ট নাম। একটা স্কুলে দেখো অনেকগুলি টিচার থাকে, পৃথিবীতে অনেকগুলি টিচার থাকে, একটা জেলাতে অনেকগুলি টিচার থাকে, তাই কি না? সেই তুলনায় মিস্টার বসু সামান্য একজন মাত্র টিচার, তাই কি না? তাহলে ছোট অর্থে মিস্টার বসু, ঠিক আছে? এবার দেখো দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। দেখো নীল, নীল নদের নাম তোমরা সবাই জানো। তাহলে নীল ইজ দ্য লংগেস্ট রিভার, সবচেয়ে দীর্ঘতম নদী, তোমরা সবাই জানো। তাহলে দেখো এখানে দুটি নাম পাচ্ছি আমরা, নীল একটি আর রিভার একটি, তাই কি না? তাহলে দেখো নীল হচ্ছে একটি নির্দিষ্ট নাম, একটা নদীর নাম, তাই কি না? তাহলে এর যে অর্থটা সেটা কি একটা ক্ষুদ্র অর্থ, তাই কি না? ছোট। তাহলে নীলটা হয়ে যাবে কি বলতো, যেহেতু একটি নাম মাত্র সেহেতু হয়ে যাবে প্রপার নাউন। যেহেতু একটি নাম সেহেতু হয়ে যাবে প্রপার নাউন, তাই কি না? আর দেখো রিভার, রিভারটাও নাম, নদী, নদী একটা নাম তো, কিন্তু কিসের নাম? পৃথিবীতে যতগুলি নদী আছে সব নদীগুলিকে একসঙ্গে বোঝাচ্ছে রিভার, বোঝা গেল? তাহলে এর অর্থটা অনেক বৃহৎ, অনেক বৃহৎ পরিসর, বোঝা গেল? তাহলে রিভারটা হয়ে যাবে কমন নাউন, রিভারটা হয়ে যাবে কমন নাউন, বোঝা গেল? এবার দেখো সব শেষ একটি আছে উদাহরণ, সেটি হলো ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষ হয় আমাদের দেশ। দেখো এখানে দুটি নাম রয়েছে, তাই কি না? একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে কান্ট্রি। আচ্ছা এখানে কান্ট্রি বলতে কি শুধু ইন্ডিয়াকে বোঝাচ্ছে? শুধু ইন্ডিয়াকে না, কিন্তু শুধু ইন্ডিয়াকে না, সমগ্র পৃথিবীতে যে যতগুলো কান্ট্রি রয়েছে সব কান্ট্রিকেই বোঝাচ্ছে এখানে, বোঝা গেল? আর ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া, বোঝা গেল? তাহলে যেহেতু এই যে কান্ট্রি, কান্ট্রিটা পৃথিবীর সমগ্র দেশকে বোঝাচ্ছে, হ্যাঁ দেখো কান্ট্রি মানেই তো শুধু ইন্ডিয়া সেটা না, কিন্তু কান্ট্রি তো পৃথিবী যতগুলো দেশ, যদি আমি পাকিস্তান লিখি, বাংলাদেশ লিখি, মায়ানমার লিখি, বা চীন লিখি, বা আরও অন্যান্য দেশ যদি আমরা লিখি, হ্যাঁ আমেরিকা বা ইত্যাদি ইত্যাদি যেগুলো সব রয়েছে, সব দেশগুলোর ক্ষেত্রে কান্ট্রি কথাটি প্রযোজ্য, অর্থাৎ সবগুলো একটি দেশ তো কান্ট্রি, তাই কি না? ঠিক সেরকমভাবে দেখো এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে শুধু ইন্ডিয়া তো আমাদের ইন্ডিয়াই দেশ, তাই কি না? সেই কারণে ইন্ডিয়া হলো নির্দিষ্ট একটি দেশের নাম, নির্দিষ্ট অর্থে ছোট অর্থে, আর কান্ট্রি কান্ট্রির বৃহৎ অর্থে, অর্থাৎ পৃথিবীর যতগুলো দেশ সবার ক্ষেত্রে কান্ট্রি কথাটি ব্যবহার করা যায়। তাহলে কান্ট্রি হয়ে গেল কমন নাউন আর ইন্ডিয়া হয়ে গেল প্রপার নাউন, বুঝা গেল? তাহলে তোমরা এই উদাহরণ, এই যে পরপর পরপর আমি যে বাক্য সহযোগে তোমাদের উদাহরণগুলো দিলাম, এই উদাহরণ থেকে তোমরা খুব সহজেই একটা কথা স্পষ্টতই বুঝতে পারছো যে কমন নাউন হচ্ছে কি বৃহৎ অর্থ, অর্থাৎ এক জাতীয় একটি নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে, জাতি মানেই বড় হবে, তাই কি না? আর প্রপার নাউন কি একটি নির্দিষ্ট প্রাণী, বস্তু বা জায়গার নাম হতে পারে, ইত্যাদি ইত্যাদি, বোঝা গেল? সেক্ষেত্রে কি হবে বলো তো, জায়গার নাম একটি, প্রাণীর নাম একটি, বস্তুর নাম তো একটিই হবে, তাই কি না? তাই প্রপার নাউনটা হবে ক্ষুদ্র অর্থে, বোঝা গেল? তাহলে কমন নাউন আর এই যে প্রপার নাউন, এই দুটি নাউনের যে তুলনা, এই তুলনার মাধ্যমে তোমরা আশা করছি খুব সহজেই পরবর্তীতে এই কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা নিরূপণ করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি আমি আর কোনোরকমভাবে বাড়াতে চাই না, ঠিক আছে? আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এরপরেও বাকি যে নাউনগুলো রয়েছে সেই নাউনের আরও কীভাবে সুস্পষ্ট ধারণা দেওয়া যায় সেই নাউনগুলি সম্পর্কে, বিশেষ করে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, সেগুলি আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আমার পরের ভিডিওতে। একদম A to Z আমি খুঁটিনাটি ওই সব নাউনগুলো সম্পর্কে আমি তোমাদের জানানোর বোঝানোর চেষ্টা করবো, যাতে পরবর্তীতে তোমাদের কোনো পরীক্ষাতে এই সম্পর্কিত কোনো রকম প্রশ্নোত্তর পর্বে তোমাদের সমস্যা যাতে না হয়। আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের এই পর্যন্তই থাকলো, তোমরা ভালো থেকো সকলে, তোমাদের আগামীর ভবিষ্যৎ সুগম হোক এই আশা রাখি। টাটা।